অধিকার নিয়ে যদি খেলবার চেষ্টা করেন, এটা সে আগুন যে আগুনে আইয়ুব খান পুরো ছারখার হয়ে গিয়েছে। এটা সে আগুন যে আগুনে শেখ হাসিনা তার গতি সহ জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। আরেকটি বিপ্লবের প্রয়োজন হয়, আরেকটি অভ্যুত্থানের প্রয়োজন হয়, সে অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকবে তো? এই আগুনে হাত দিলে তারেক জিয়া এবং বিএনপি সরকার তোমরা জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। জনগণের অধিকার বাস্তবায়ন করেই আমাদের আন্দোলন ক্ষান্ত হবে ইনশাআল্লাহ। 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র জনতার মহা বিস্ফোরণের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান পরিণত হয় এবং ফ্যাসিবাদী স্বৈরাচারী ভারতের কৃতদাসী শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হয়। কখনো বিনা ভোটের সরকার, কখনো রাতের ভোটের সরকার, কখনো আমি আর ডামি নির্বাচনের সরকার গঠন করে শেখ হাসিনা বলতো উন্নয়নের গণতন্ত্র। মাত্র 3 মাস হলো একটি নতুন নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের বহু প্রতীক্ষিত ভোটাধিকার প্রয়োগের ফসল একটি সংসদ গঠিত হয়েছে, একটি সরকার ক্ষমতার মসনদে বসেছে। এই সময়ে বিরোধী দলগুলো দেশব্যাপী আবার দাবি দাওয়া নিয়ে রাজপথে নামতে বাধ্য হয়েছে। ঘটনাটা কি? সংগ্রামী দেশবাসী, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা বিগত ফ্যাসিবাদী আমলে বাংলাদেশের মানুষের যে সম্মান এবং যে অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছি, ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা গণতন্ত্রের এক নতুন সংজ্ঞা বাংলাদেশের মানুষকে বোঝাবার চেষ্টা করেছিল। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে কখনো বিনা ভোটের সরকার, কখনো রাতের ভোটের সরকার, কখনো আমি আর ডামি নির্বাচনের সরকার গঠন করে শেখ হাসিনা বলতো উন্নয়নের গণতন্ত্র। গণতন্ত্রের এক নতুন ডেফিনিশন, একটা নতুন সংজ্ঞা বাংলাদেশের মানুষকে হাইকোর্ট দেখাবার মতো করে তিনি বোঝাবার চেষ্টা করেছিলেন। আর তিনি মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে